ঘড়িতে 2টো বাজে গেছে। না, আজকে জামাতটা ফেল করলাম, আমি নিজেই পরে নিই। এই যে ছোট ভাই, শোনো, এদিকে আসো। বলছি, তুমি যে নামাজ পড়ছো, এটা কে শিখাইছে? কেউ শেখায়নি, আমি নিজে নিজেই পড়ি। ছোট ভাই, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না তোমার। তোমাকে প্রকৃত সঠিক নামাজ শিখতে হবে। তাহলে আমি কিভাবে নামাজ শিখবো বলেন? ঠিক আছে ছোট ভাই, চলো ইমাম সাহেবের কাছে যাই। ঠিক আছে ভাই, চলুন। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব রুমে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভিতরে আছি, দরজা খোলাই আছে, ভিতরে চলে আসো। কি খবর তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসো বসো। আর তুমি একটু এখানে বসো। ইমাম সাহেব, ছেলেটা এমনভাবে নামাজ পড়ছিল। তো কিভাবে নামাজ পড়তেছিল একটু বলো। তাহলে শুনুন। সব তো শুনলেন, এখন ওকে নামাজ শিখাতে হবে। আসলে ও যেভাবে নামাজ পড়ছে এভাবে নামাজ পড়া আসলে ঠিক না, তারপরে ওকে ভালো করে শেখাতে হবে। তুমিও শোনো, এই যে বাবা, তুমিও শোনো। সঠিকভাবে নামাজ পড়তে হবে। তুমি যেভাবে নামাজ পড়ছো এভাবে নামাজ হবে না, ঠিক আছে? সঠিকভাবে শিখতে হবে তোমাকে। নামাজের যে সকল নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠিক আছে ইমাম সাহেব, ও নামাজ পড়তে আসলে আপনি একটু শিখাই দিন। অবশ্যই শেখাবো। তুমি প্রতিদিন ঠিক মতো নামাজ পড়তে আসবে, আমি তোমাকে শেখাবো, ঠিক আছে? এভাবে আজকে ও শিখবে, কালকে আরেকজন শিখবে। আমাদের সমাজে এভাবে সবাইকে সঠিকভাবে সঠিক নামাজ শিক্ষা দিতে পারবো। তাহলে ইমাম সাহেব আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।